সাহিত্যিকদের মধ্যে তর্ক হতো, বাহাস হতো, একে অপরে আলোচনা হতো। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামকে বলেছিল, এমন একটা বাক্য বলো ঘ থাকবে শেষে, র থাকবে আগে। এমন একটা বাক্য বলো ঘ থাকবে শেষে, র থাকবে আগে। নজরুল ইসলাম জবাব দিলেন, রাম ছাগলের দাড়ি দেখে ভয় করে কি বাঘে? রাম ছাগলের দাড়ি দেখে ভয় করে কি বাঘে? মনে রাখবেন, কবিদের মধ্যে ভালো সম্পর্ক ছিল। এক সময় রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল ইসলামকে বলছে, দেখো বিধাতা তোমাকে যে সম্পদ দিয়েছে, যে প্রতিভা দিয়েছে, সেই প্রতিভা দিয়ে তুমি কি দাড়ি চাঁচবে? বিধবা তোমার হাতে তলোয়ার দিয়েছে, তুমি তলোয়ার দিয়ে কি দাড়ি চাঁচবে? তলোয়ারের কাজ হলো সব কেটে ফেলা, তুমি শুধু দাড়ি চাঁচছো কেন? অর্থাৎ ইংরেজদের বিরুদ্ধে তোমার প্রতিভাটা ব্যবহার করছো, আর তোমার প্রতিভা অন্য জায়গায় খরচ করছো না কেন? এর উত্তরে নজরুল ইসলাম জবাব দিয়েছিল, গুরুকণ তুই করেছিস শুরু তলোয়ার দিয়ে দাড়ি চাচা, বন্ধু আর সহিতে পারি না, বড় বিষ জলে এই বুকে, দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি, তাই যা আসে কই মুখে। রক্ত ঝরাতে পারি না তো একা, তাই লিখে যায় রক্ত লেখা, বন্ধুকে বড় দুঃখে। অমর কাব্য তোমরা লিখিও যারা আছো সুখে, যারা কেড়ে খায় ৩৩ কোটি মুখের গ্রাস, আমার রক্তে লেখা থাকে জানো তাদের সর্বনাশ। রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল ইসলামকে বোঝাচ্ছে, ইংরেজদের বিরুদ্ধে অত কড়া ভাষায় লেখালেখি না করে তোমার প্রতিভাকে তুমি অন্য জায়গায় ব্যবহার করো। নজরুল তার জবাব দিচ্ছে না, আমি ওই মুসলিমদের পাশে দাঁড়িয়ে আমি কবিতা লিখে যাব। তোমরা যারা আলালের ঘরের দুলাল, তোমরা যারা চন্দনা পালঙ্কে শুয়ে থাকো, তোমরা যারা ছাদের উপরে শুয়ে শুয়ে প্রাকৃতিক সৌন্দর্য ভোগ করো, তোমরা সেই কাব্য আর কবিতা লিখবে। নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি। তোমরা কবিতা লিখবে ঠিক ঠিক করে শতদিক করে নীলাজ কুলটা ভূমি, যখনই যাহার তখনই তাহার এক জননী তুমি। সেদিন সবে একদিন যাবে ছিলে দরিদ্র মাতা, আঁচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা, আজ কোন রীতে কারে ভুলাইতে ধরেছে বিলাস বেশ। মাছ রাঙা পাতা অঞ্চলে গাঁথা পুষ্পে খচিত কেশ, আমি তোর লাগেই ফিরেছি বিভাগী গৃহহারা সুখহীন, তুই হেতা বসে ওরে রাক্ষসী হাসিয়া কাটাস দিন। ধনীর আদরে গরব না ধরে এতই হয়েছে ভিন্ন, ইত্যাদি ইত্যাদি। তুমি আলালের ঘরে দুলাল, তুমি আটচালায় বসে বসে লিখবে নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি। বঙ্গের বধূ বুক ভরা মধু, বঙ্গের বধূ বুক ভরা মধু, জল নিয়ে যায় ঘরে মা বলিতে প্রাণ করে আন চান, চোখে আসে জল ভরে। আর আমি গরিবের কবি, মুটে মজুরের কবি, ব্যথিত বেদনার কবি, যন্ত্রণার কবি, নির্যাতিত নিষ্পেষিত উৎপীড়িত শোষিত বঞ্চিতর কবি। আমি লিখব কারারই লৌহ কপট ভেঙে ফেল করলে লপট, শিকল পূজার পাষাণ বেদি দশব বন্দিশালা ভাঙরে তালা, আগুন জ্বালা আগুন জ্বালা। আমি লিখব আমি বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের কন্নর রোল আকাশে বাতাসে ধনিবে না, অত্যাচারীর খড়গ কৃপণ ভীম রণভূমে রনিবে না। মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। অতএব মনে রাখবেন, যে কথাই বলতে চাইতেছিলাম, তাহলে আজকে নারী শিক্ষার প্রয়োজন। কেননা মেয়েরা তার স্বামীদের, তার ছেলেদের, তার ভাইদের উৎসাহিত করেছে। তাই কবি বলছেন, এই যে তাজমহলের কোনো দাম হতো না, তাজমহলের ভিতরে মমতা যদি শুয়ে না থাকতো, সোনার কোনো দাম হতো না। মেয়ের গলায়, মেয়েদের কানে, মেয়েদের নাকের পরশ না পেত, মেয়েদের শরীরে ছোঁয়া লেগে, মেয়েদের শরীরে টাচ লেগে আজকে সোনা হীরা মুক্তা পান্না চুনির দাম হয়েছে। ঠিক তেমন করে নারীর যদি মূল্যায়ন না হয়, নারী যদি তালিম প্রাপ্ত না হয়, তাহলে সমাজ শেষ হয়ে যাবে। একটা মা তার সন্তানের জন্য বিশ্ববিদ্যালয়, একটা মা তার সন্তানের জন্য ইউনিভার্সিটি, তার সন্তানের জন্য কলেজ, তার সন্তানের জন্য মিশন, তার সন্তানের জন্য মুক্ত মাদ্রাসা। মা যদি খোদা ভীরু হয়,
মা যদি সৎ হয়, সতী হয়, তাহলে সন্তান হবে। মা যদি অসৎ হয়, সন্তান অসৎ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই প্রত্যেক মা বোনকে শিক্ষায় শিক্ষিতা করতে হবে, তাদের তালিম দিতে হবে। শ্রদ্ধেয় স্নেহাস্পদ ভাইরা, একটা মুসলিম মহিলা কাবা শরীফের সামনে একাকিনী শুয়েছিল। একজন বিশ্ববিখ্যাত পণ্ডিত, তার নাম আব্দুল্লাহ ইবনুল মুবারক, অর্থাৎ ইমাম বুখারীর দাদাপীঠ, ইমাম বুখারীর ওস্তাদের ওস্তাদ তিনি। কিতাবের মধ্যে লেখা আছে, সমস্ত ইমামরা যদি একত্রিত হয়ে বসা যায়, সব ইমামদের তারকার মতো দেখাবে, আব্দুল্লাহ ইবনুল মুবারককে চাঁদের মতো দেখাবে। সেই মহান পণ্ডিত যখন কাবা শরীফের সামনে এলেন, এসে দেখলেন একজন মহিলা চাদর ঢাকা দিয়ে শুয়ে আছেন। উনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম। মেয়েটি কোরআন থেকে জবাব দিলেন, সালামুন কওলাম মির রব্বির রহিম। এবার মুহাদ্দিস সাহেব জিজ্ঞাসা করলেন, মা আপনি কি পথ হারিয়েছেন? কেন একাকিনী কাবার সামনে শুয়ে পড়ে আছেন? মেয়েটি জবাব না দিয়ে পবিত্র কোরআনের আয়াত পড়ে জবাব দিলেন, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। অর্থাৎ যার অর্থ এই দাঁড়ায়, আল্লাহ যার পথ হারাবে কে তার পথ দেখাবে, আর আল্লাহ যার পথ দিবে কে তার পথ হারাবে। এবার মুহাদ্দিস সাহেব জিজ্ঞাসা করলেন, আপনি কি আপনার বাড়িতে যেতে চান? তাই আমার উটনিতে বসিয়ে আপনার বাড়িতে পৌঁছে দেব। তখন মেয়েটি কোরআনের আয়াত দিয়ে জবাব দিলেন, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। যার মানে এই দাঁড়ায়, কোনো মানুষ যদি কোনো মানুষের উপকার করে, আল্লাহ তার প্রতিদান দেয়। তার মানে বোঝাতে চাইলেন, আমাকে যদি উপকার করেন, আল্লাহর পক্ষ থেকে আপনি পুরস্কার পাবেন। কিন্তু কোরআনের আয়াত পড়ে জবাব দিলেন। এবার মুহাদ্দিস সাহেব মনে মনে ভাবছেন, আমি যা প্রশ্ন করছি প্রত্যেকটা প্রশ্নের উত্তর তিনি কোরআন থেকে দিচ্ছেন। মুহাদ্দিস সাহেব মনে মনে ভাবলেন, মহিলাটা কত বড় পণ্ডিত। তাই মেয়েটির দিকে তিনি তাকিয়েছেন। সঙ্গে সঙ্গে মেয়েটি কোরআন থেকে জবাব দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন মুসলমান, পর নারী দেখে চোখটা নিচু করে নাও। লজ্জায়, অপমানে, অভিমানে মুহাদ্দিস সাহেব চোখটা নিচু করে দিলেন। এবার মুহাদ্দিস সাহেব ইসলামিক সঙ্গীত গাইছেন। এবার মেয়েটি কোরআন থেকে বললেন, ফাকরাউ তায়াসসার মিনাল কোরআন, যার অর্থ এই দাঁড়ায় যে আপনি কি কোরআন থেকে পড়তে জানেন না, আপনি কোরআন থেকে পড়ুন। মুহাদ্দিস সাহেব আবার অপমান বোধ করলেন। এবার খুব জোরে পবিত্র কোরআন আয়াত জোরে জোরে পড়তে লাগলেন, আর উটটাকে জোরে জোরে শুরু করলেন চালাতে। এবার মেয়েটি ভিতর থেকে কোরআন পড়ে জবাব দিলেন, অকসিদ ফি মাসিকা ওয়াগদুদ মিন সাউতিকা ইন্নাল আনকারাল আসওয়াতা লা সাউতুল হামির। কোরআন পাকে সূরা লোকমানের মধ্যে লেখা আছে, ধীরে ধীরে চলো, আস্তে আস্তে বলো। যারা জোরে জোরে বলে তার আওয়াজ হলো গাধার আওয়াজের সমতুল্য। এটা শুনে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস লজ্জায় মাথাটা হেঁট করে নিলেন। কিন্তু মনে মনে ভাবছেন, একজন মুসলিম মহিলা, তিনি প্রত্যেকটা কথার উত্তর কোরআন থেকে দিচ্ছেন। ঠিক আছে, এমন একটা প্রশ্ন আমি করব, তিনি কোরআনে খুঁজে পাবেন না। এবার মুহাদ্দিস সাহেব জিজ্ঞাসা করলেন, আপনার ছেলে পুলে কয়টা? কোরআনে কি লেখা আছে হাম দো হামারে দো? এটা কি কোরআনে লেখা আছে? কোরআনে কি লেখা আছে আমার 10টা ছেলে, কারো 5টা, কারো 6টা? এটা কি কোরআনে লেখা আছে? আচ্ছা মা, আপনার সন্তান সন্ততি কয়টা? মেয়েটি কোরআন থেকে জবাব দিলেন, সালাসা সাবিয়া। কোরআনে 3টে ছেলের কথা আছে, তিনি বললেন কোরআন থেকে জবাব দিয়ে। মুহাদ্দিস সাহেব আর অপমান বোধ করলেন, যা প্রশ্ন করছি কোরআন থেকে। আমি একজন মুসলিম পণ্ডিত, একটা মুসলিম নারীর কাছে বারবার আমি পরাস্ত ঘোল খেয়ে যাচ্ছি। এবার মুহাদ্দিস সাহেব খুব পরিকল্পনা করে প্ল্যান মাফিক জিজ্ঞাসা করলেন, আচ্ছা মা, আপনার ছেলেদের নাম কি? কার ছেলের নাম আব্দুর রহমান, কার ছেলের নাম আব্দুল সাত্তার, কার ছেলের নাম পল্টু, বিল্টু, রাজু? এ কি কোরআন পাকে লেখা আছে? এবার এমন একটা প্রশ্ন করেছি, বুড়িমা তোমাকে ঘোল খাইয়ে দেব। এবার মেয়েটি পবিত্র কোরআনের 3টা আয়াত পাঠ করলেন, তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ওয়াত্তাখিয ইব্রাহিমা খলিলা খুযিল কিতাবা ইয়াহইয়া বিকুয়া। 3টে আয়াতের মধ্যে 3টে ছেলের নাম অবস্থান করছে। একবার সুবহানাল্লাহ বলেন। এবার মুহাদ্দিস সাহেব মনে মনে ভাবছেন, ভালো মেয়ের পাল্লায় পড়ে গেছি। আমি এত বড় একজন পণ্ডিত, কেউ কোনোদিন আমাকে হারাতে পারেনি, বাহাস করে হারাতে পারেনি, আর প্রত্যেকটা পয়েন্ট আমি হেরে যাচ্ছি। প্ল্যান তৈরি করছেন, কি বলা যায়। এবার বললেন, মা আপনার বাড়ি কোথায়? আপনার কোথায় বাড়ি আর কোথায় এসেছিলেন?
মনে মনে ভাবলেন এই যে কেশপুর, এই যে মেদিনীপুর, এই যে এলাইগঞ্জ, এটা কি কোরআনে লেখা আছে? কোন গ্রামের নাম কোরআন পাকে কি লেখা আছে? এবার বুড়িমা তোমাকে ঘায়েল করে দেবো। আচ্ছা মা, তোমার বাড়ি কোথায়? তুমি কোথায় এসেছিলে? মেয়েটি বনি ইসরাইল থেকে জবাব দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। অর্থাৎ আমার বাড়ি হলো মসজিদে আকসা, যে ফিলিস্তিন, প্যালেস্টাইন, জেরুজালেম, যেখানে ইহুদিরা অত্যাচার করছে মুসলিমদের উপরে। মনে রাখবেন, ইহুদি সন্ত্রাসবাদী, ওরা অভিশাপ প্রাপ্ত, আল্লাহর আযাব গজব প্রাপ্ত। ওরা নবীদের কতল করেছে, নবীদের পেটাই করেছে, আল্লাহর নবীদের অভিশাপ আছে। ওরা পৃথিবীর কোথাও রাষ্ট্র কায়েম করতে পারবে না। ওরা যে ফিলিস্তিনে রাষ্ট্র করছে, ওটা ফিলিস্তিন হলো আমেরিকার সামরিক ঘাঁটি। আমেরিকা ইসরায়েলকে দিয়ে যুদ্ধ পরিচালনা করার জন্য সামরিক ঘাঁটি তৈরি করেছে। ইহুদি হলো আমেরিকার নাজায়েজ আওলাদ, যারও সন্তান, নাজায়েজ আওলাদ। মনে রাখবেন, আজকে দায়িত্বের কথাই বলবো, ওখানে জুলুমবাজি করছে। তো ওই ফিলিস্তিন, প্যালেস্টাইন, যে প্যালেস্টাইনে একটা মসজিদ আছে, তার নাম মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দিস। খ্রিস্টানরা বলছে ওটা আমাদের তীর্থস্থান, ইহুদিরা বলছে ওটা আমাদের, এবং মুসলমান বলছে না, ওটা আমাদের পুত ও পবিত্র মুকাদ্দাস পবিত্র জায়গা। খ্রিস্টানরা বলছে ওর নিকটে আমাদের নবী যীশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালাম তিনি জন্মগ্রহণ করেছিলেন বেথলেহেম শহরে, অতএব জেরুজালেমের মাটিতে ওটা আমাদের। ইহুদিরা বলছে যত নবী এসছে, অধিকাংশ নবী তারা ওই ফিলিস্তিনিতে, ওই এলাকায় জন্মগ্রহণ করেছে। আবার তাদের কবর আছে, মুসা আলাইহিস সালামের কবর, মাজা পবিত্র কবর, ওই বাইতুল মুকাদ্দাস থেকে ঢিল ছোঁড়া দূরে ওখানে কবর আছে। ওটা আমাদের আমাদের। আর ওখানে দাজ্জাল অবস্থান করবে, আসবে, ওটা হলো আমাদের। মুসলমানদের বিশ্বাস শুরু থেকে শেষ, আদম নবী থেকে শুরু করে আর প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা নবীর টার্গেট, সম্পর্ক এবং তাদের সঙ্গে সম্পর্ক হলো বাইতুল মুকাদ্দাসের সাথে। মনে রাখবেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে অবস্থান করে ওখান থেকে তিনি আল্লাহর আরশে গিয়েছিলেন। প্রথম আকার, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম, আকাশের চূড়ান্ত সীমানা, চোখ বড়ার ওপারে রাজধানী পার্লামেন্ট ভবন, আল্লাহর আরশ মহল্লা। জিবরিল আমিন ফেরেশতা বললেন, আমার পাসপোর্ট নাই, ভিসা নাই, আমার অনুমতি কার্ড নাই, আমি যেতে পারবো না, আপনি একা চলে যান। প্রিয় নবী আল্লাহর আরশে গেলেন ওই বাইতুল মুকাদ্দাস হয়ে। অতএব মনে রাখবেন, এ মুসলমানদের বাইতুল মুকাদ্দাস। তো সেই মেয়েটি বলছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। আমার বাড়ি মসজিদে আকসার কাছে, আর আমি এসেছিলাম বাইতুল্লাহ, অর্থাৎ মক্কায় বাইতুল্লাহ হারাম কাবা শরীফে আমি এসেছিলাম তীর্থ করতে। মনে রাখবেন, দুটি জায়গার নাম বলে দিল। মুহাদ্দিস সাহেব অপমান বোধ করে উনি এবার অঙ্গীকার করলেন যে আর আমি কিছু বলবো না, এবার আমি চুপচাপ থাকবো। দেখি মেয়েটি বাড়িতে গিয়ে ছেলেদের সঙ্গে কিভাবে ডাক দেয়। মেয়েটি বাড়িতে গেল, বাড়ি থেকে একটা ছেলেকে ডাকলো, তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। মুসা দৌড়ে এলো। এবার আসার পরে মুহাদ্দিস সাহেব ভাবছে, এবার আমার জন্য খাবার কেনার টাকা তো দিবে। তো মেয়েটি কি বলবে, টাকা নাও, খাবার আনো, এটা কি কোরআনে লেখা আছে? মেয়েটি সূরা কাহাফে যখন গুহাবাসীরা গুহার মধ্যে থেকে উঠলো, একটা সাথী টাকা বার করে আরেকটা সাথীকে বললো, ওয়ারকি হাজিল মাদিনা, এই নাও টাকা, বাজার থেকে খাবার আনো। বুড়ি মেয়ে কোরআনে সূরা কাহাফের সে আয়াত পড়ে নিজের ছেলেকে বললো, এই নাও টাকা, বাজার থেকে খাবার আনো। খাবার আনা হলো। মুহাদ্দিস সাহেব মনে মনে ভাবছেন, আমি খাবার খাবো না, আমি তো তার বাড়ির অতিথি, আমি মেহমান, আমাকে খাওয়ানোর দায়িত্ব তার, আমি হাত গুড়িয়ে বসে থাকবো। দেখি বুড়ি মামাকে যদি বলে যে বাবা খেয়ে নাও, বেটা খেয়ে নাও, কি বাবা খেয়ে নাও তো বলবে? দেখি কোরআনে কি লেখা আছে, বাবা খেয়ে নাও, বেটা খেয়ে নাও, কি বলে দেখবো। খাবার দস্তরখানে রেডি। বুড়িমা দেখছে মুহাদ্দিস সাহেব খাচ্ছে না। বুড়িমা তখন বললো, কুলু আশরাবু ওয়ালা তাসরিফু ফিল আইয়ামিল খালিয়া। কোরআন পাকে লেখা আছে খেয়ে নিন, পান করুন, নষ্ট করবেন না। বুড়িমা বললেন, কুলু আশরাবু ওয়ালা তাসরিফু ফিল আইয়ামিল খালিয়া। এ কথা শোনার পরে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস একটা মুসলিম নারীর কাছে পরাজিত,
মুসলিম নারীর কাছে পরাস্ত। মুসলিম মেয়েরা তারা অলস নয়, তারা ভীরু নয়, তারা কাপুরুষ নয়, তারা মূর্খ নয়, তারা মূর্খের প্রোডাকশন নয়, তারা বিদুষী নারী, তারা পণ্ডিত, তারা শিক্ষিতা। তাদের আল্লাহ অনেক জ্ঞান প্রতিভা প্রজ্ঞা দিয়েছে। মুসলিম নারীর কাছে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম বুখারীর চেয়ে যিনি বড়, ইমাম বুখারীর দাদা হুজুর তিনি পরাস্ত। তিনি বলছেন তার ছেলেদের ডেকে, বাবা তোমার মা কতদিন কোরআন ছাড়া কথা বলে নয়, 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 30 বছর আমার মা কোরআন ছাড়া কোনো কথা বলে না। একবার সুবহানাল্লাহ বলেন। অতএব ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথীরা আমার, যে কথায় দায়িত্ব নিয়ে বলতে চেয়েছিলাম, তাহলে যে মুসলিম নারী এত বড় শিক্ষিতা পণ্ডিত মহিলা কোরআন ছাড়া কথা বলে না, আজকে সেই ঘরের মুসলিম মেয়েরা তারা কোরআন পড়ে না, তারা ইসলাম জানে না, তারা শিক্ষা শেখে না, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মিশনে পড়ে না, মাদ্রাসায় পড়ে না, তিনি তালিম নেয় না কেন? শিক্ষায় জাতি মেরুদণ্ড, প্রত্যেককে শিক্ষিত হতে হবে। তবে আমাদের ঘরের মেয়েরা বিয়ের আগে খুব কোরআন পড়তো, জানে কোরআন না পড়লে তাদের বিয়ে হবে না। যেদিন বিয়ে হয়ে গেল, বিয়ের রেজিস্ট্রেশন নাম্বার বার হয়ে গেল, আর কোরআন ছোঁয় না। হে কোরআন, তোমায় বড্ড ভালোবাসি, প্রত্যেক দিন পড়লে তুমি ছিঁড়ে যাবে, ময়লা হয়ে যাবে, ধুলোবালি লাগবে, তাই সুন্দর কাপড়ে ঢেকে আল্লাহ আলমারির সুটকে বাক্সে জনমের মতো তুলে রাখলাম, আর তোমায় কোনোদিন ছুঁইব না। আপনি তো আদর্শ পিতা, আপনি তো আদর্শ পুত্র, আপনি তো ভাই। আপনার অধীনস্থ মেয়েদেরকে জিজ্ঞাসা করুন বাপের বাড়ি থেকে আনা কোরআনটা কোথায়, দেখবেন উই পোকায় খেয়ে ফেলেছে, ইঁদুরে বাঁশে বেঁধেছে, বস্তা জমার ধুলো আজকে ধূসরিত পবিত্র কিতাবখানা। মনে রাখবেন, যে ঘরে কোরআন পড়া হয় না সে ঘর হলো হরপ্পা মহেঞ্জোদারো পোড়ো ঘর, শয়তান জিন্নাতের বাসা। অতএব কোরআন পড়ো, কোরআনের মতলব বোঝো, কোরআনের মানে জানো, কোরআন উচ্চারণ করে পড়ো। যে ঘরে কোরআন নয়, যে হৃদয়ে কোরআন নয়, যে দিলে কোরআন নয়, সে হৃদয় হলো বিরাট হৃদয়, ধ্বংসাবশেষ। অতএব কোরআনের তালিম নেই। মনে রাখবেন, বিবিকে সালাম দেওয়া সুন্নত। প্রিয় নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে যখন যেতেন বিবিকে সালাম দিতেন, বলতেন আয়েশা তুমি ক্লাসের কোন বরাবর মুখ দিয়ে পানি পান করেছো বলো, আমি ঠিক সেই বরাবর মুখ দিয়ে পানি পান করব। কেমন করে তিনি স্ত্রীকে ভালোবাসতেন। আয়েশার কপালে চুম্বন দিতেন, গ্রীবায় ওষ্ঠে চুম্বন দিতেন, গোপন গোপন গল্প করতেন, সারা রাত জেগে গল্প করতেন, কাঁধে করে নিয়ে খেলে দেখেছেন, দৌড় কম্পিটিশন করেছেন। পৃথিবীর মডেল স্বামী, 1 নম্বর স্বামী, উত্তম স্বামী, শ্রেষ্ঠ স্বামী, তিনি আইকন, তিনি আইডল, তিনি আমাদের আদর্শ মডেল। তিনি তিলে তিলে বর্ণে বর্ণে স্ত্রীর সম্মান দিয়েছেন, স্ত্রীর মর্যাদা দিয়েছেন। স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে অনাবিল প্রেম আর ভালোবাসা। পৃথিবীর কোন বিজ্ঞানী, কোন শিল্পী, কোন আর্কিটেক্টিভ, কোন ধর্মীয় গুরু তিনি তার স্ত্রীকে এত ভালোবাসেন, এত পিয়ার করেন, এত মহব্বত করেন? তিনি পৃথিবী থেকে বিদায় নিচ্ছেন, বিদায় নেওয়ার প্রাককালে স্ত্রীকে বলছেন আয়েশা তুমি মেশকটা ভালো করে চিবিয়ে নরম করে, তোমার ঠোঁটের থুতু লাগিয়ে চিবিয়ে নরম করে তুমি আমার গালে দিয়ে দাও। এভাবে স্বামী স্ত্রীর মহব্বত। বাড়িতে যখন যেতেন বিবিকে সালাম দিতেন, আসসালামু আলাইকুম ইয়া আয়েশাতুল হুমারা, হে আমার শরতে সিক্ত গোলাপ, লাল টুক টিকি বিবি আয়েশা, আল্লাহর শান্তি তোমার প্রতি বর্ষিত। বিবি দেখতে সুন্দর, লাল গোলাপ, রক্ত জবা, লাল টুকটুকে, তাই তার গুণ ধরে ধরে, তার কোয়ালিটি ধরে ধরে, তার সৌন্দর্য ধরে ধরে তিনি বাক বিনিময় করছেন। হে আমার রক্ত জবা, হে লাল টুকি বিবি আয়েশা, আল্লাহর শান্তি বর্ষিত হোক। আজকের আমরা সেই নবীর উম্মত, আমরা আমাদের বিবিদের সাথে কি আচরণ করি? তাদের গালি দিই, তাদের অত্যাচার করি, অবিচার করি, বাপ মা তুলে, দাদা তুলে, 14 পুরুষ তুলে, বাপের বাড়ি তুলে, পৈতৃক তুলে, অপমান করে, গালি দিয়ে, মারধর করে, অত্যাচার করে আমরা টর্চারিং করি। আবার আমরা নাম দাবি করি আমি একজন খাঁটি মুসলমান, আমি একজন পারফেক্ট মুসলিম, জান্নাত আমার হাত ছানি দিয়ে ডাকছে। অত সোজা নয় গোলাম হোসেন। আজকের দায়িত্বে কথাই বলবো, স্ত্রীদেরকে মর্যাদা দিন, তাদের সম্মান দিন, তাদের অধিকার দিন, তাদের ভালোবাসা দিন। কি পায়? আপনার সংসারে না খেয়ে না দে অনাহারে রান্না করা, বাটনা করা, বাসর মাজা,
বিছানা করা, বাচ্চা মানুষ করা, ছেলেপুলের প্রতিপালন করা, তাদের সেবা করা, 24 ঘন্টা পরিশ্রম করে বিনিময়ে কি পায়? জামা কাপড় পায়। আর কি পায়? পেটে খেতে পায়। আপনি 5,000 টাকা মাইনে দিয়ে একটা চাকরানিকে পাবেন না, একটা কাজের মেয়েকে আপনি পাবেন না। তাই বিনা পয়সায় পেটে খেয়ে তারা পরিশ্রম করে। একবার ভাববার বিষয় নয় যে মেয়েটি আপনার পথ চেয়ে বাপের বাড়ি ত্যাগ করে চলে এলো, সেই বাপের বাড়ির বাম্মা, আত্মীয় স্বজন, তার দাদা, তার নানা, তার ভাই, তার বোন, তার চাচাতো ভাই, তার কাকাতো ভাই, তার আত্মীয় স্বজন, তার সেই পথ, ছোটবেলার পথঘাট মাঠ, তার সেই খেলার সাথী, তার পাশের বাড়ির বাগান, তার ঘর পিছনের পুকুর, তার সেই পরিচিত পথঘাট মাঠ, তার সেই বাগান বাগিচা ত্যাগ করে, সবাইকে পরিত্যাগ করে শুধু আপনার মুখ দেখে আপনার বাড়িতে এসেছে। পৃথিবীতে তার কেউ নাই, বাপ নাই, মা নাই, ভাই নাই, বউ নাই, বোন নাই, আত্মীয় স্বজন সব ত্যাগ করে স্বামীর মুখটা যদি দেখে শুধু স্বামীর বাড়িতে এসে রাত দিন পরিশ্রম করছে। তাই দয়ার নবী বলেন, যদি স্বামী ডাকাত হয়, চোর হয়, হারাম পয়সা উপার্জন করে, স্বামীর জন্য হারাম, তার স্ত্রীর জন্য হালাল। একবার সুবহানাল্লাহ বলেন। কেননা স্বামী চুরি করে টাকা আনে, স্ত্রী তো পরিশ্রম করে পেট ভরে খায়, স্ত্রী কাজ করে বেতন পায়, পরিশ্রম করে খায়। তাই প্রত্যেকটি মেয়েরও দায়িত্ব আছে, সে সংসারের জন্য সকল সময় দোয়া করবে, স্বামীর জন্য দোয়া করবে, সন্তানের জন্য দোয়া করবে। আল্লাহ রসুল বলেছেন, যারা হালাল খায় তাদের দোয়া কবুল হয়, যারা হালাল খায় তাদের দোয়া কবুল হয়। স্বামী হারাম খেতে পারে কিন্তু তার স্ত্রীর জন্য হালাল, এই জন্য মেয়েদের দোয়া মিস হয় না। এসি কারেন্ট ফেল হয়, ডিসি কারেন্ট ফেল হয়, কিন্তু মেয়েদের দোয়া ফেল হয় না, বিশেষ করে মা বাবের দোয়া ফেল হয় না। অতএব মনে রাখবেন, আসুন আমরা আদর্শ সমাজ গড়ি, মেয়েদেরকে শিক্ষা দান করি, মেয়েদেরকে আমরা সম্মান দিই, তাদের মর্যাদা দান করি। নবী তার বিবিকে মর্যাদা দিতেন, তিনি তার কন্যাকে ভালোবাসতেন। ফাতেমা আমার অংশ, আমি ফাতেমার অংশ। বেটির বাড়িতে যখন যেতেন ফাতেমার মুখে কপালে চুম্বন দিতেন। মনে রাখবেন, প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী থেকে বিদায় নিচ্ছেন। বিদায় নেওয়ার প্রাক্কালে কাউকে কোনো কথা না বলে তিনি হযরতে ফাতেমা, তার কলিজার টুকরা ফাতেমা, তাকে কাছে ডেকে, তার দুলালি, তার স্নেহ ধন্য কন্যা, তাকে কাছে ডেকে তার কানে কানে গোপন কথা বললেন। আয়েশা রাদিয়াল্লাহু বললেন যে, মা, তোর আব্বা আমাকে বললো না, তোমার কানে কি কথা বললো একটু বলো। বলে, না মা, আমার আব্বা কাউকে বলেনি, আমি তোমাকে বলবো না। মনে রাখবেন, তাহলে পৃথিবীর একজন আদর্শ পিতা তিলে তিলে বর্ণে বর্ণে অক্ষরে অক্ষরে কন্যার অধিকার দিচ্ছেন। তিনি বললেন, তোমরা বাজার থেকে যখন খাবার কিনে আনবে, তোমরা প্রেজেন্টেশন আনবে, আগে কন্যা সন্তানের হাতে দিবে, তারপর পুত্র সন্তানকে দিবে। এভাবে কন্যার অ্যাডভান্স দান করে, পুত্রের তারপরে দান করে কন্যার অধিকার কম করেনি। এক সাহাবী প্রশ্ন করলো, কারোর ঘরে যদি 3টে কন্যা সন্তান জন্মায়, প্রিয় নবী বললেন, তাকে সুশিক্ষা দান করে ভালো করে বিয়ের ব্যবস্থা দান করলে বাম্মাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হবে। আবার সাহাবী বলে, যদি দুটো একই হুকুম, একটা একই হুকুম। অতএব কন্যা হলো রহমত, করুণা, বরকত। অতএব মনে রাখবেন, তিলে তিলে কন্যার অধিকার দিলেন। অর্ধেক সম্পত্তি পুরুষ যদি 1 বিঘা পায় ছেলেরা, মেয়েরা পাবে হাফ বিঘা পাবে। মনে রাখবেন, পুরুষ যদি 2 শতক পায়, মেয়েরা 1 শতক পাবে। এটা ইসলাম অধিকার দিয়েছে। ইসলাম ছাড়া পৃথিবীর কোনো ধর্মে নারীরা তার বাবার পৈতৃক সম্পত্তির অধিকার পায় না। ভারতবর্ষের সুপ্রিম কোর্ট হিন্দু ধর্মের বিরুদ্ধে জবরদস্তি আইন পাস করে অর্ধেক সম্পত্তি ছিনিয়ে দিয়েছে। যাই হোক ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সাথীরা আমার, বক্তব্য যে বিষয়ে আমি রাখতে গিয়েছিলাম আফগানিস্তান, ফিলিস্তিন ইত্যাদি ইত্যাদি, কিন্তু হঠাৎ বুঝতে পারিনি কখন যে আমার সময়ের সীমা পার হয়ে যাচ্ছে, বুঝতে পারিনি। তাই আমার বক্তব্যের কলেবর না বাড়িয়ে আমার পরবর্তী বক্তা বাংলার একটা আলোড়ন সৃষ্টিকারী, পশ্চিম বাংলার বিখ্যাত বাগ্মী, আবার নতুন ইয়ং ছেলে, নতুন জেনারেশন, আমাদের বয়স হয়ে গেছে, আমাদের নতুনদেরকে জায়গা দিতে হবে, তাদের জন্য চেয়ার ছেড়ে দিতে হবে। কেন? তারা আগামী দিনের ভবিষ্যৎ, তারা জাতির ভবিষ্যৎ।
তাই একটা যুবক তরুণ বক্তা তিনি এবং ভালো বাংলার বক্তা তিনি আমার পরে বক্তব্য রাখবেন। আমি আমার বক্তব্যের কলবার না বাড়িয়ে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানিয়ে শেষ পরিসরে বলবো, যখন আমাদের সামনে ডাক আসবে, এই আমার শেষ কথা, যখন আমাদের সামনে ডাক আসবে, একটু আগে আমি বলেছি মরবো বীরের মতো মরবো, কা পুরুষের মতো মরবো না। যখন আমাদের সামনে ডাক আসবে আন্দোলন করো, লড়াই করো, ইসলাম আমাদের শিক্ষা দেয়নি যে কাউকে মারো। আমরা কিন্তু রক্ত দেব, যেমন বাংলাদেশ কিছুদিন আগে রক্ত দিল, কাউকে মারনি, তারা মরেছে, তারা শহীদ হয়েছে, তাদের রক্তের পিচ্ছিল পথ দিয়ে নতুন সূর্য উঠেছে, বাংলাদেশ জালিমের হাত থেকে, স্বৈরাচারীর হাত থেকে মুক্ত হয়েছে। ঠিক তেমন করে আমাদের উপরে যখন ধর্মে আঘাত আসবে, ওয়াকফ বিল পাস করার চেষ্টা করছে, যখন ইউনিফর্ম সিভিল কোড করবে, আমাদের উলামায়ে কেরাম, বর্তমান পশ্চিম বাংলার আমির হলেন মৌলানা মঞ্জুর আলম কাশেমি, যিনি আলিয়ার প্রফেসর ছিলেন, তিনি আমিরুল শরীয়ত তিনি, এবং ভারতবর্ষের সর্বময় কর্তা যিনি, তিনি মৌলানা আরশাদ মাদানী মদ্দাজিল্লাহুল আলিয়া, টোটাল ভারতবর্ষে ওলামাদের মাথার মুকুট তিনি। মাহমুদ মাদানী সহ, মাহমুদ মাদানী, আরশাদ মাদানী, আমাদের আমিরুল শরীয়ত, তারা যা সিদ্ধান্ত নিবে আমরা লাইক বাইক বলবো। তারা যদি বলে আগুনে ঝাঁপ দাও, আগুনে ঝাঁপ দেবো। তারা যদি বলে চুপ করে বসে থাকবো, চুপ করে বসে থাকবো। তারা যখন ডাক দিবে ইনশাআল্লাহ তাআলা, যদি আমাদের জীবন দিতে হয়, ভালো করে শোনেন, যদি আমাদের জীবন দিতে হয়, প্রাণ দিতে হয়, রক্ত দিতে হয়, কি ভাই দেবো ইনশাআল্লাহ। মনে রাখবেন, লক্ষ লক্ষ মানুষ শহীদ হলে তবে নতুন সূর্য উঠবে। আমরা যদি ভাবি যে আমরা মরবো না, আমাদের মরতে হবে, আমাদের প্রজন্মকে মরতে হবে। আমরা যদি মরে যাই, আমাদের লক্ষ শহীদের বিনিময় আগামী প্রজন্ম কিন্তু মাথা উঁচু করে কাবার স্বপ্ন বুকে নিয়ে, নবী প্রেম চোখে নিয়ে, মাথায় তৌহিদের ধ্বজা নিয়ে, পতাকা নিয়ে তারা মাথা উঁচু করে বেঁচে থাকবে। যদি বলি আমরা মরবো না, আমিও মরবো, তারা মরবে। মৃত্যু জীবনে একবার আসবে, দুবার আসবে না। মৃত্যু জীবনে একবার আসবে, দুবার আসবে না। যারা শহীদ হয়ে মরবে, ওয়ালা তাকুলু লিমা ইউক্তালু ফি সাবিলিল্লাহ মউত বালা হিয়া ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তারা মরে না, শহীদের লাশ পোকায় খায় না, মাটি হজম করে না। মাটির জন্য শহীদের পবিত্র দেহকে আল্লাহ হারাম করে দিয়েছে। অতএব আল্লাহর নবী বলেন, তোমার শাহাদাতের তামান্না করো। মনে রাখবেন, ডাক এলে সাড়া দেবো। এই আশা, এই আকাঙ্ক্ষা, দৃঢ় প্রত্যয় রেখে আমার ক্ষুদ্র সংক্ষিপ্ত মুখতাসার বক্তব্য আমি শেষ করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।